একটি গুরুত্বপূর্ণ জনবহুল উপজেলা। এখানে প্রায় ৫ লক্ষাধিক মানুষের বসবাস। এছাড়াও পার্শ্ববর্তী দশমিনা, গলাচিপা, বাকেরগঞ্জ এবং ভোলা জেলার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বাউফল উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহণ করার জন্য নিয়মিত এখানে যাতায়াত করেন। মাননীয় স্পিকার, মাসিক এখানে গড়ে প্রায় ২,১৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। জরুরি বিভাগে মাসে প্রায় ১,৩৫৭ জন রোগী সেবা গ্রহণ করেন, প্রতিদিন গড়ে প্রায় ৪৫ জন। অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, বহির্বিভাগ প্রতিদিন প্রায় এখানে ১২৪ জন রোগী সেবা গ্রহণ করেন। সেই ক্ষেত্রে বেড অকুপেন্সি রেট সর্বনিম্ন ১৩০ থেকে সর্বোচ্চ ২০০% পর্যন্ত অতিক্রম করে, যা খুবই আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে যেতে পারছে। জাতীয় স্বাস্থ্যনীতি স্বাস্থ্যসেবা মানদণ্ড অনুযায়ী এটি রক্ষা করা এবং এখানে প্রশিক্ষিত নার্স, অন্যান্য সেবা পাওয়ার, বিশেষ করে উপজেলা সদর থেকে বরিশাল বিভাগীয় শহরে এখানে যাতায়াতের জন্য আমাদের নদীপথ অতিক্রম করতে হয়, ফেরি পার হতে হয়। দেখা যায় অনেক ক্ষেত্রে এই পার হওয়ার ক্ষেত্রে রোগী ওখানেই মারা গিয়েছে, এরকম ঘটনাও সংঘটিত হয়েছে। সেক্ষেত্রে আমাদের জন্য আরেকটা বড় ঝুঁকি হচ্ছে, এখানে স্বাস্থ্য কমপ্লেক্সে মেজর সার্জারির কোনো ব্যবস্থাপনা না থাকায় জটিল রোগীর দ্রুত কোনো চিকিৎসা গ্রহণ করা সম্ভব হয় না। বিধায় এখানে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে, যারা পাশে বিভিন্ন রকম বেসরকারি যে ডায়াগনস্টিক সেন্টারগুলো গড়ে তুলেছে, সেখানে সংশ্লিষ্ট ডাক্তার যারা আছেন সরকারি, সেই চিকিৎসকগণ ওখানে গিয়ে সেবা প্রদান করার ক্ষেত্রে উৎসাহিত হন। সঙ্গত কারণে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে ইতিমধ্যে এটা পেশ করেছি। আমি আশা করছি যে আমাদের এই হাসপাতাল ৫০ শয্যা থেকে ১০০ শয্যা বিশিষ্টতে উন্নীত করে চিকিৎসা নিশ্চিত করবেন। ধন্যবাদ মাননীয় সদস্য। বক্তব্য রাখবেন কুমিল্লা ৬ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, নোটিশ নম্বর ৮০৩। নোটিশ নম্বর ৮০৩, এর আগেরটা ছিল ৮০২, তার আগেরটা ছিল ৮০১, তার আগেরটা ছিল ৮০০, তার আগেরটা ছিল ৭৯৯। মাননীয় স্পিকার, থ্যাংক ইউ। 2 মিনিট। এটা চতুর্থবার আমি সংসদে এই কার্যক্রমটি মুখস্থ। আমি কোনো অন্যায় করি নাই, ভুলও বলি নাই। বিরোধী দল নেতা একটি মন্তব্য করেছেন আমরা অসহযোগিতা করছি, আমি এটার প্রতিবাদ করছি। ঠিক নয়। আমি জানতে চেয়েছিলাম এই ক্রমিকটা কিসে মেনটেন হয়। আপনি যে রুলিং এর কথা বলেছেন, চিফ হুইপ সেটা বলেছে। এই রুলিংটি ওই অধিবেশনের জন্য প্রযোজ্য, ওখানে যারা মেম্বার ছিল প্রযোজ্য। এটা আমরা জানি না, আপনি রেফারেন্স দিয়া কার্যপ্রণালী বিধি ব্যত্যয় ঘটাবেন, এটা আপনার দৃষ্টি আকর্ষণ করা অন্যায় বলে বরঞ্চ